গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার ব্লগে এসেছি। অনেক দিন মানে অনেক টাইম বাদে। তো আজকে আমার বন্ধু আসবে বাড়িতে, তো তার জন্য একটু প্রিপারেশন করব, একটু ভালো কিছু রান্না বান্না করব। তো ওর আমার হাতে ফেভারেট হচ্ছে চিকেনের যে কোনো রেসিপি, বাট যদিও সে নিজেই খুবই দুর্দান্ত একটা কুক। তো ওর চ্যানেল আছে, আমার ডেসক্রিপশানে তোমরা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে ওকে দেখতে পারো। যদিও আমার চ্যানেলটা নতুন, ওর চ্যানেলটা বেশ অনেক দিন হলো, তো তাও তোমরা গিয়ে দেখো, তোমাদের ভালোই লাগবে বেশ। ও খুব সুন্দর সুন্দর রেসিপিস আপলোড করে, বিশেষ করে চটজলদি যে রেসিপিসগুলো হয়। তো আজকে অনেক দিন বাদে আমি ব্লগে এসেছি। আমি বেশ কয়েকদিন আগে পড়ে গেছিলাম, তো আমার পাটা মুচকে গেছিলো, যার জন্য খুব একটা হাঁটাচলা করতে পারছি না। তো রেস্ট্রিক্টেড রয়েছে, তো খুবই ল্যাদ লাগছে। আর ডিসেম্বরে যদিও আমার অনেক কিছু ভিডিও শ্যুট করা রয়েছে, বাট আপলোড কিছুই হয়নি। এত ল্যাদ লাগছে যে কী বলবো, যাই না, হয়তো শীতের আমেজটাই ওরকম যে একটু ল্যাদ খাওয়া, একটু বই পড়া, একটু এদিক ওদিক যাওয়া। তো যদিও আমার বন্ধুর সাথে আমার দেখা হয় কখনো বছরে একবার, কখনো 2 বছরে একবার, কোনো ঠিক ঠিকানা নেই। এবার যেহেতু আগে কলেজ টাইমে আমরা যেহেতু প্রচুর দেখা করতাম, একই সাথে কলেজে যেতাম, তাই জন্য বাড়িতেও প্রচুর আসতো, আড্ডা ফাড্ডা হতো। কিন্তু এখন যেহেতু বছরে পেয়ারলি 1-2বার দেখা হয়, যার জন্য আর বাড়িতে ভালো লাগে না। তখন মনে একটু যাই কোথাও, একটু এক্সপ্লোর করি, কোথাও ঘুরে বেড়াই। বাট যেহেতু এখন মানে পাটার অবস্থা ভালো না, তাই জন্য ওকে বললাম চ বাড়িতেই আয়, আড্ডা ফাড্ডা হবে, একটু খাওয়া দাওয়া হবে আর কি। তো দেখি ও কখন আসে, ততক্ষণ আমি কিচেনে যাই, একটু চিকেনটাকে ম্যারিনেট করি আর তোমাদেরকেও নিয়ে যাই। তার আগে চুলটা বাঁধি। আমি উঠেছি অনেকক্ষণ, বাট দেন ব্লগে এই এলাম দুপুরের দিকে। এখন 12টা বেজে গেছে, 12:30 হবে। আমার জীবনটার মতো 12টা বেজে গেছে। যাই হোক, তো চুলটা বাঁধি, বেঁধে টেঁধে যাই, ম্যারিনেট করব। কিচেনে চলে এসেছি। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, ঝালটা বেশি খাই তাই জন্য রেড মির্চটাও একটু দিয়ে দিলাম, রসুন আদা পেস্ট, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু সল্ট। এবার একটু লেমন জেস্ট দিয়ে দেবো, আর সাথে একটু লেবুর রস। ও বাবা, রস হতেই চাইছে না, নাহলে আমার শক্তি নেই। হয়ে গেছে, হাত ব্যথা করছে। এবার এটাকে জাস্ট একটু মাখিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য। গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর অল্প আলু ভেজে নিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার একটু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, কোথায় রাখি। তারপর টমেটো কুচি করে দিয়েছিলাম, তারপর নুন আর শুকনো লঙ্কা বাটা। মেনুতে ছিল ভাত, বাঁধাকপি, ধনেপাতার বড়া আর চিকেন। টেস্টি হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, ওর তো খুবই ভালো লেগেছিল। খেতে খেতে আমরা প্রচুর গল্প করেছিলাম, অনেকক্ষণ সময় কেটে গেছিলো।
খাওয়া দাওয়া সেরে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, চা খেয়েছিলাম, কিন্তু সেটা স্ন্যাপটা আর নেওয়া হয়নি। তুই খাবি না শিওর? না না না, ঠান্ডা লেগেছে, নাহলে তো খেতাম। এতে কিছু অসুবিধা না, না, খেলে আরো গলা বসে যাবে আমার। না, আমি তোকে ভাবছি দেখে আঙুর। তোকে অ্যাকচুয়ালিতে দেখে লোকে বলবে যে তোর স্কিনটা দেখে মনে হবে তুই ভিটামিন সি খাস। কিছুই করি না, কিছু করি না। আমি আপেল খাই প্রচুর, মুসম্বি খেতে ভালোবাসি খুব, লেবু খেতে ভালোবাসি না। যে জিনিসগুলোতে মিষ্টি বেশি, হ্যাঁ ওইগুলো তুমি খেতে হ্যাঁ, ভালোবাসো। খুব খেতে ভালোবাসি, যেমন কলা। আচ্ছা, ও না অনেকক্ষণ আগে এসে গেছে, কিন্তু কোনো ভিডিও আমাদের তোলা হয়নি। জাস্ট এমনি আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম, ওটার ভিডিও তোলা হয়েছে। বাট আদার্স আর কোনো ভিডিও তোলা হয়নি। অনেক গল্প আড্ডা, অনেক দিন বাদে। কত বছর বাদে এলি? প্রায় 4 বছর পর। প্রায় 4 বছর, বেশি। 4 বছরে বেশি। 4 বছর পর তো ও এখানে আমার বাড়িতে এসছে। আর হ্যাঁ, এমনি দেখা হয়েছে, এমনি আগের বছর হ্যাঁ, তোর সাথে দেখা, আগের বছর, তারও আগের বছর হয়েছে। হ্যাঁ, ওর কোকো হওয়ার পর 2 হ্যাঁ, বছর দেখা হয়নি। কোকো হচ্ছে ওর ছেলে, তো ওর হওয়ার পর 2 বছর 3 বছর মনে দেখা হয়নি নাকি রে? হ্যাঁ, হ্যাঁ, 3 বছর দেখা হয়নি। আর লাস্ট ইয়ার থেকে তো আমি চালু করলাম, আমার ব্লগ চালু করলাম। তো আমাদের দেখার পুজোর যে লাস্ট যে দেখা হয়েছিল বাইরে, ওটার আছে, আমার চ্যানেলে শর্টসে আছে। তো আমি এটাই বলছিলাম যে পুজোর সময় আমি এখানে এটাই বলছিলাম যে আমি আমার ডেসক্রিপশনে তোর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যে তুই কত চটজলদি খাবার যে এত সুন্দর সুন্দর রান্না করিস। তো আজকে চিকেনটা কেমন হয়েছিল? চিকেনটা তো দারুণ, মানে ওর মতো চিকেন আমি খুব কম খেয়েছি, মানে এত সুন্দর রান্না, মানে প্রায় আমি অনেক বছর পর খেলাম চিকেন। আগে আমি এত রান্না করতাম না, শুধু খেতাম। ওর চিকেনটা মানে বেস্ট, মানে আমিও বানাই, কিন্তু আমার মনে হয় এত ভালো হয় না যতটা ও সুন্দর বানায়। অনেক কম তেল মশলা দিয়ে, এমন নয় যে প্রচুর তেল দেয়, অনেকই কম তেল মশলা দিয়ে করে। আর আমরা প্রচন্ড ঝাল খাই, ও তো ঝাল খুব খেত, এখন ভীষণ কমে গেছে। মানে আগেও একটা রুটির সাথে মিনিমাম 4টে লঙ্কাও খেত, আমি একটা খেতেও পারতাম না। এখন আমি লঙ্কা পারি, আর ও এখন একটু কমে গেছে। হ্যাঁ, একটু কমে গেছে। আর তো শরীর খারাপ হওয়ার পর থেকে। কিন্তু তুই যে বলছিস যে তুই আমার চিকেনের কথা, ও এতগুলো রেসিপি জানে। হ্যাঁ, না রেসিপি জানে, কিন্তু কি মানে এক একজনের হাতে কি একটা রেসিপি হয় যেটা বেস্ট। মানে চিকেনটা কেমন বলবো, মানে ঠিক বোঝাতে পারবো না, মানে না খেলে হবে না। হ্যাঁ, না খেলে বোঝানো যাবে না ওই টেস্ট, এত সুন্দর। হেলদি হবে এইটুকুনি, ওটা হেলদি হবে, খেয়ে শরীর খারাপ করবে না, পেট ভালো লাগবে না। আমাকে এক বাটি দিয়েছে, আমার শেষ হয়ে গেছে। আমি বলছিলাম আরেকটু ঝোল আছে, বলছে না আজকে বেশি ঝোল করিনি, শুকনোই করেছি। আমি একটুখানি আছে, ওটা যদি আমি খাই, আমি আজকে আর খাবো না, কাল যদি খাই ওটাতে আমাকে একটু গরম জল ঢেলে আমাকে নুন দিতে হবে, ফোটাতে হবে জল। এত ভালো, মানে আমি শুধু খাচ্ছি, নুন কিন্তু লাগছে না, কিন্তু যখন ভাত দিয়ে খাচ্ছি নুনটা পারফেক্ট। আর ও নিজে এত রেসিপিস জানে না, ও নিজেরম বড় বড় কথা বলছে, এত রেসিপিস জানে, আমি ওর মানে কিছুই জানি না। না না, যেটা জানে, আমি যেটুকুনি জানি, আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ও মানে চট জলদি, মানে যেহেতু আমি একা থাকি, সেজন্য যতটা তাড়াতাড়ি খাবার এটা আমি করতে পারি। মানে যে কোনো, মানে বিরিয়ানি থেকে শুরু করে খুব ফাস্ট কিভাবে হবে সেইটুকুনি রান্না মোটামুটি আস্তে আস্তে। এই ইউটিউব আমার, মিথ্যে কথা নয়, ইউটিউব হচ্ছে আমার রান্না শেখার একটা কি বলবো, রান্না শেখার একটা প্ল্যাটফর্ম। মানে ওখান থেকেই মেইনলি আমি রান্না শিখেছি। ও এরকম নয় যে ও ইউটিউব থেকে শিখেছে, হ্যাঁ না, ও আগেও রান্না করতো। আগেও করতাম, কিন্তু আগে এত বেশি রান্না করতাম না। আর এক্স্যাক্ট যেটা ইউটিউবে দেখাচ্ছে সেরকম নয়, আমি তাতে আরো নিজের আরো অনেক হেলদি অপশন দিই, সেটা আমার রান্না দেখলেই বুঝতে পারবে। যেমন দেখ, আমি চিলি চিকেন
করি উইদাউট কর্নফ্লাওয়ার। এবার হ্যাঁ। উইদাউট কর্নফ্লাওয়ার হবে কি করে? হ্যাঁ, সেটাই। ওটস ফ্লাওয়ার আছে, হুম। ওটা দিয়েও ওই থিকনেস সবই হ্যাঁ, এক হবে, একই oats রকম flour, পাওয়া হ্যাঁ। যাবে। হ্যাঁ, চালের গুঁড়ো হ্যাঁ। সেটাও তুই হ্যাঁ, পারিস। ওটা অনেক কেন? মুচমুচে হবে। হ্যাঁ, কিন্তু ও আমাকে ভীষণ গাইড করে। মানে এখনকার দিন একটা ভালো বন্ধু তো বলবোই, কিন্তু হুম। মানে অনেকে হয় না শুধু নিজের ভালোটা হুম। লোকে দেখে, কিন্তু ও এমনই বন্ধু, মানে বন্ধু বলবো না, অন্য কিছু বলবো, মানে ও আগে দেখে আমার কি করলে ভালো হয় সেটা কিন্তু আগে দেখে। আর মানে আমাদের বন্ধুত্ব 1-2 বছরের নয়, না। আমাদের 12 বছরের ওপরে বন্ধুত্ব। হুম। মানে আমাদের যে কলেজ ফ্রেন্ড, আমরা মানে কেউ দেখলে বিশ্বাস আচ্ছা, করে যে আমরা এখানে- কলেজ ফ্রেন্ড। জাস্ট ইমাজিন, এখানে কেউ জানতে পারছে যে আমরা 10-12 বছর পুরনো বন্ধু, এদিকে হ্যাঁ। কলেজ, মানে কত বুড়ি, কত আগে কলেজ পাস আউট করেছি সেটাই। আমরা, কত বুড়ি। না না না, বুড়ি না, আমরা মোটামুটি 15 সালে কমপ্লিট হয়েছে না হ্যাঁ। আমাদের। হ্যাঁ, আর লং ডিস্টেন্স হ্যাঁ। এখন অনেকটাই, Long মানে distance friendship। তাও কথাও হয় না কিন্তু ফোনে, খুব কম কথা, খুব কম। কিন্তু বন্ডিংটা আমাদের এমন মনে হয় এই তো কালই মনে হয় হ্যাঁ। আমরা অনেক ফোনে কথা বলেছি, হ্যাঁ। এরকম। ও আমার মানে অনেক ভালো সময় হয়তো থাকতে পারেনি, কিন্তু খারাপ সময় সব সময় পাশে পেয়েছি ওকে। শুধু ওর মানে প্রেগনেন্সির কি বলবো? সময় আমি হ্যাঁ, আমার হ্যাঁ। জায়গায় ছিলাম। তাও প্রেগনেন্সির সময় আমাকে খুশি করার জন্য, তখন করোনার হ্যাঁ, মানে কোভিড সবে ছিল, শুরু হয়েছে। হ্যাঁ, মানে আমার হাজবেন্ডকে ফোন করে যে একটা মম টু বি কেক আনতে হবে, এইগুলো মানে আমাদের কারোর এসব মনে ছিল না। তখন কায়া, সময়টাও খুব হ্যাঁ খারাপ হ্যাঁ, চলছিল। কায়া মানে আমাকে, মানে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যে হুম। আমার হাজবেন্ডকে বলে। তোর এই ডিজাইনটা ভালো হ্যাঁ, লেগেছিল, খুব ছোট ছোট সুন্দর, পা। খুব সুন্দর। মানে এটা ওর জন্যই হয়েছে, নাহলে ওখানে একা ছিলাম আমি গুজরাটে থাকি আমার হাজবেন্ডের কাজের সূত্রে। তো এত সুন্দর, মানে মানে আমার ভালো লেগেছিল যে কেউ নেই, একটা কষ্টের মধ্যে একটা খুব ভালো সময়, মানে যেটা তখন এত মম টু বি না, কেক কাটা হতো না। না হতো না। হুম। আর ইনফ্যাক্ট তখন যখন কেকটা আনা হয়েছে, তখন আমাকে অর্ণবদা, মানে ওর হাজবেন্ড অর্ণবদা আমাকে বলছে যে আমি 2টো কেক পাঠিয়েছিলাম, তার মধ্যে অর্ণবদা বললো যে আমি কথা বলেছি এই কেকের এই ডিজাইনটা হবে। আমি বললাম যে হ্যাঁ, ওটাও চলবে। আমি বললাম যে তুমি যখন ওকে দেবে, যখন কাটবে, তখন তুমি ভিডিওটা করো, আর আমি ওকে ভিডিও কলটা করব, যাতে না আমি মানে কিচ্ছু জানি না, ও ওরা জানে যে না, ও কিচ্ছু কখন জানে প্ল্যান না। করেছে আমি জানি না। মানে ধরে নাও তার আগে প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের তখন দেখা হয়নি, দেখা মানে এগুলো হয়নি। সব ফোনে। এমন নয় যে প্রেগনেন্সিতে খুব কথা বলেছি, ওরও না। তখন শরীরটা অতটা ভালো ছিল না, তো আমারও খুবই খারাপ ছিল, কিন্তু ওই খারাপের মধ্যে একটা ছোট্ট যে এত ভালো হয়েছে, যেটা ও মনে রেখেছে, মানে কি বলবো, মানে তখন কত মাস ছিল? তখন 7 মাস। ও হ্যাঁ, 7 তখন মান্থস। 7 আমি month। আমি প্রথমে ভেবেছিলাম যে ওর যখন বেবি শাওয়ারটা হবে খুব সেটাও ও তো। কিন্তু বলেছিল যে তোর যখন ফার্স্ট বেবি হবে আমি কিন্তু একটা মানে সাধের অনুষ্ঠান কিন্তু আমার বাড়িতে করবই। ও হ্যাঁ। কিন্তু এটা আমাকে মানে বিয়ে তখন মানে সবে হয়েছে তখন থেকেই আমাকে বলে বেবি রেখেছে, কিন্তু শাওয়ারটা আমি, আর এখন দেখি আমরা একটু আড্ডা ফাড্ডা মারি, তারপর আমরা যখন বেরোবো তখন ফাইনালি ভিডিওটাকে এন্ড করব। চলো, টাটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 11টা। তো তোমরা দেখতেই পেলে যে ঠাকুর নিতে গেছিলাম। তো আর ভিডিওটা তখন এন্ড করিনি, বিকজ অনেক গল্প আড্ডা ফাড্ডা মারার পর তারপরে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ওই ওকে আমি মেট্রো অব্দি ড্রপ করে দিলাম। এই বছরে আর আমাদের দেখা হবে না, বিশেষ করে দুর্গা পুজোতে নর্মালি ও যে আসে সেটা দেখা হবে না, আবার নেক্সট ইয়ার আসবে। তো খুবই ভালো একটা সারপ্রাইজ দিল। ঠিক আছে, আর কি, ওইভাবেই ভিডিও কলস, তাও ওগুলো খুবই কম হয়। ও ব্যস্ত, আমিও ব্যস্ত থাকি, কমই কথা হয়। ওই যখন দেখা হয় তখন মানে পৃথিবীর সব কথা ওই দিনই যেন মনে হয় বলতে হবে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, আরও যদি এরকম ব্লগ দেখতে চাও, তাহলে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, জানিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।